দর্শক, নির্বাচন নিয়ে শঙ্কা দানা বেঁধে উঠছে এবং সেই শঙ্কাটা আরও বেশি দানা বেঁধে উঠেছে গতকালকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটা মন্তব্যে। আমরা 2-3 দিন আগে নির্বাচন কমিশনের ইসি আনোয়ারুলের বক্তব্য থেকে জেনেছিলাম যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে তিনি 10 তারিখটাকে প্রেফার করেছিলেন, মঙ্গলবার, সেদিনই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, এরকমটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে গতকালকে ইসি সচিব যখন বলছেন নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, তফসিল ঘোষণা কিংবা নির্বাচনের তারিখ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তখন আমরা একটু পেছনে ফিরে গেলে বোধহয় কিছু ক্লু পাবো। যখন পরপর 2 দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন নির্বাচন সব দলের মতামত নিয়ে, সব দলের বাস্তবতা বুঝে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তার মানে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তার মন্তব্যে আমরা পেয়েছিলাম। আমরা এই আলোচনাও করেছিলাম। তিনি বলেছিলেন যে একটি বড় দলের প্রধান যখন অসুস্থ তখন নির্বাচনের তফসিল নিয়ে তড়িঘড়ি করা ঠিক হবে না। আমরা বলার চেষ্টা করেছিলাম যে বিএনপি তরফ থেকে যখন বলা হচ্ছে যে নির্বাচনের সাথে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, তখন এনসিপির আহ্বায়ক কেন বলছেন যে এটাকে গুরুত্ব সহকারে ভাবতে হবে? তার মানে কি এখন চাওয়া হচ্ছে নির্বাচনটা যেন পিছিয়ে যায়? চলুন একটু বুঝে দেখি নির্বাচন কমিশনের সচিব কি বললেন, কি প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং নির্বাচন নিয়ে শঙ্কাটা আদতে কোথায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন নিয়ে একটা শঙ্কা ছিল এবং সেই শঙ্কাটা নতুন করে দানা বেঁধে উঠেছে নির্বাচন কমিশনের সচিবের বক্তব্যে। গতকালকে তিনি যে কথাটা বলেছেন তাকে নিয়ে এনটিভি যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা দেখলেই বোঝা যায় তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি। ইসি সচিব কি বলছেন তিনি, চলুন একটু ভেতরে ঢুকি। তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই এর ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা চলছিল। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন এখন শতভাগ প্রস্তুত, এমন কথা তিনি যদিও বলেছেন। ইসি সচিব বলেছেন যে সকাল থেকেই নির্বাচনের প্রস্তুতি মিটিং করেছি। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন আমরা শতভাগ প্রস্তুত। এই কর্মশালায় অন্যান্য ব্যাপারেও আলোচনা হয়, সেদিকে যেতে চাই না। আমরা মূলত থাকতে চাই নির্বাচনের তফসিলের ডেট ঘোষণা করা, মানে তফসিলের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, কবে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হঠাৎ করে ইসি সচিবের এমন মন্তব্য কেন, যখন তারও 2 দিন আগে ইসি আনোয়ারুল নিজে বলেছিলেন যে নির্বাচনের তফসিলের ব্যাপার 11 তারিখের মধ্যেই হবে এবং আমরা এটাও জানি যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে 10 তারিখে প্রধান নির্বাচন কমিশনার দেখা করবেন, এই ঘোষণা দেওয়া হয়েছে আরও একদিন আগে। সুতরাং এই দেখার পরে 10 তারিখেই রাতে অথবা 11 তারিখে সকালে তফসিল ঘোষণা করা হবে বলেই আমরা ধরে নিয়েছিলাম এবং নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবেও আমরা ইসির কাছ থেকে জেনেছিলাম যে 10 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু হঠাৎ করে এই সচিবের আক্তার আহমেদ তিনি যখন বলছেন ঘোষণা মানে সিদ্ধান্ত হয়নি, তখন মনে হয় যে ভেতরে ভেতরে এই আলোচনাটা চলছে যে নির্বাচন পেছাতে হবে। কারণ নাহিদ ইসলাম বলেছিলেন নির্বাচন করার
পরিবেশ আছে কিনা সেটা দেখতে হবে। সব দলের সক্ষমতা বিচার করে যাচাই বাছাই করে তবেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অথচ একই দিন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন যে খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যদিও বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি ইসিতে মিটিং শেষে জানিয়েছিলেন যে জরুরি কোনো ব্যাপার যদি না ঘটে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক ব্যাপারে যদি আরও খারাপ কিছু না ঘটে তাহলে নির্বাচন ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। রুহুল কবির রিজভী তিনিও সেম একই ধরনের কথা বলেছিলেন। তাতে মনে হয়েছিল যে বিএনপিরও একটা সম্ভাবনা রয়েছে নির্বাচন যেন পিছিয়ে দেয়া হয়। বেগম খালেদা জিয়ার শারীরিক এই অবস্থা যদি কন্টিনিউ করে, তিনি যদি আরও অনেক দিন আইসিইউতে থাকেন কিংবা সিসিইউতে থাকেন, এরকম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার অবস্থা যদি বিরাজ করে, তাহলে বিএনপির জন্য নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি টাফ হবে। যখন কিনা তারেক রহমানের দেশে ফেরা নিয়েও সংশয় তৈরি হচ্ছে, এটা গেল পজিটিভ আলোচনা যে পজিটিভলি ব্যাপারটা বিএনপির জন্য কঠিন হয়ে যেতে পারে নির্বাচন করাটা। সুতরাং বিএনপির তরফ থেকেই আবেদন জানানো হতে পারে যে নির্বাচনটা একটু পিছিয়ে দেওয়া হোক। সেটা তফসিল ঘোষণার পরেও হতে পারে। তফসিল ঘোষণার পরে এমন তো নয় যে তফসিল পরিবর্তন করা যায় না, তফসিল পরিবর্তন করা যায়। যে কোনো মুহূর্তে নির্বাচনের আগে আবারও তফসিল পরিবর্তন করে নির্বাচনের দিন পুনর্নির্ধারণ করা যায়। সেটা নির্বাচন কমিশন ইচ্ছা করলেই করতে পারে। কিন্তু তফসিল ঘোষণার সিদ্ধান্তই হয়নি, এই তথ্য যখন নির্বাচন কমিশনের সচিব বলছেন, তখন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন সম্ভবত তফসিল ঘোষণার ব্যাপার থেকে পিছিয়ে যেতে পারে। যদিও আমরা এটাও জানি যে আজকে নির্বাচন কমিশনের একটা বিশেষ বৈঠক হবে, যে বৈঠকে সিদ্ধান্ত নেয়ার কথা নির্বাচনটা আদতে কবে হবে, তফসিলটা কবে ঘোষণা করা হবে। সুতরাং আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন থেকে খুবই চমক জাগানো চটকদার কোনো নতুন তথ্য বেরিয়ে আসে কিনা। দর্শক, আপনার কি মনে হয়? চতুর্দিকে যখন আশঙ্কা, অনেকেই অনেক কথা বলছেন, অনেক আলোচনা করছেন, তারেক রহমানের ফেরা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, এর আগে এনসিপি জামাতের নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা, সরকারের উপদেষ্টাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের বয়ান যে জনগণ চায় আরও 5 বছর, 10 বছর, 50 বছর এই সরকার ক্ষমতায় থাকুক, নানা প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে যখন একটা আশঙ্কা ছিল, তখন ইসি সচিবের এই বক্তব্য কি আপনাকে নতুন করে সন্দিহান করে তুলছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।